প্রশ্নের জবাব দাও। সাবজেক্ট মানে কি? গ্রামার পড়তে গেলে আমাদের যে জিনিসটার মুখোমুখি হতে হয় সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের ব্যবহার সবখানে, কিন্তু আমাদের বেশিরভাগ মানুষেরই সাবজেক্ট সম্পর্কে ক্লিয়ার কোনো ধারণা নেই। চলো আজকে তোমাদের সাবজেক্ট সম্পর্কে ধারণাটা একদম ক্লিয়ার করি, যাতে তুমি যদি ভুলেও যেতে চাও সাবজেক্ট কাকে বলে, যাতে তুমি ভুলতে না পারো। সেন্টেন্সে ব্যক্তি, প্রাণী বা বস্তু যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। কিছুই ক্লিয়ার হলো না, চলো ভালোভাবে ক্লিয়ার করি। সাবজেক্টকে বাংলা ব্যাকরণের ভাষায় আমরা বলতে পারি কর্তা। কোনো একটা বাড়ির কর্তা যেমন বাড়ির সব কাজ পরিচালনা করে, সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট তেমন সব কিছু পরিচালনা করে। আর একটু ক্লিয়ার হয়নি? অপর ভাষায় বলতে গেলে ভার্ব যার দ্বারা সম্পন্ন হয় তাকে সাবজেক্ট বলে। যেমন শি রিডস আ বুক। এখানে রিডস আ বুক হচ্ছে কাজ, আর এই কাজটা পরিচালিত হয়েছে কার দ্বারা? শি দ্বারা, অর্থাৎ শি এই বাক্যটাকে পরিচালনা করেছে। আর এখানে ভার্বটাও শি দ্বারা পরিচালিত হয়েছে, তাই আমরা বলতে পারি শি এখানে সাবজেক্ট। রাতুল প্লেস ফুটবল। এখানে ভার্ব হচ্ছে প্লে, আর এই ভার্বটা সম্পূর্ণ করেছে কে? রাতুল। রাতুল প্লেস ফুটবল, অর্থাৎ রাতুল এখানে সাবজেক্ট। শি ইজ বিউটিফুল। এখানে তো কোনো কাজ করা হয়নি, তাহলে এখানে সাবজেক্ট কে? দেখো, আমরা প্রথমেই বলেছি যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, অর্থাৎ এখানে শি সম্পর্কে বলা হয়েছে, তাই এটার সাবজেক্ট হচ্ছে শি। ঢাকা ইজ আ বিগ সিটি। এখানে সাবজেক্ট হচ্ছে ঢাকা। জামাল অ্যান্ড কামাল উইল কাম টুডে। দেখো, এখানে দুইজন ব্যক্তি আছে, জামাল আর কামাল, তাহলে সাবজেক্ট কি? দুজনেই তো কার্য সম্পাদন করেছে। উত্তর হচ্ছে জামাল এবং কামাল দুইজনেই সাবজেক্ট। লুক অ্যাট দ্য ফলোয়িং প্যাসেজ। এই সেন্টেন্সে সাবজেক্ট কোনটা? প্যাসেজ। এখানে প্যাসেজ সম্পর্কে বলা হয়েছে, তাহলে প্যাসেজ কি সাবজেক্ট? উত্তর না, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আপনারা যদি আমার কালকের ক্লাসটা দেখে থাকেন তাহলে জানবেন ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। তারপর আপনাদের সুবিধার জন্য বলে দেই যে বাক্যে আদেশ, নিষেধ, উপদেশ এবং অনুরোধ থাকে তাকেই বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। লুক অ্যাট দ্য ফলোয়িং প্যাসেজ, এখানে আদেশ দেওয়া হয়েছে, আর ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ উচ্চ থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কখনোই বলি না ইউ লুক অ্যাট দ্য ফলোয়িং প্যাসেজ, আমরা বলি লুক অ্যাট দ্য ফলোয়িং প্যাসেজ। আমরা বলি লুক অ্যাট মি, লুক অ্যাট হিম। এইভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ উচ্চ থাকে, তাই এই সেন্টেন্সে ইউ হচ্ছে আমাদের সাবজেক্ট। আশা করি আপনারা সাবজেক্ট কি সেটা বুঝতে পেরেছেন, আর আজকের পর আপনাদের সাবজেক্ট নিয়ে কোনো কনফিউশন থাকবে না।